দীপাবলিতে বাজারে রঙিন বৈদ্যুতিক আলোর দাপট থাকলেও রায়গঞ্জের সুভাষগঞ্জের টেরাকোটার প্রদীপ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। কুলিকপাড়ের উত্তর পালপাড়ার বাসিন্দাদের এখন চরম ব্যস্ততা। সরকারি উদ্যোগে ক্লাস্টার নির্মাণে হাব তৈরি হোক চাইছেন গবেষকরাও। আসুন দেখাবো ভারত টিভির বিশেষ প্রতিবেদন। দীপাবলি মানেই আলোর উৎসব। একটা সময় দীপাবলিতে ঘরে ঘরে মাটির প্রদীপের আলো অন্ধকার দূর করে নতুন আলোর পথের দিশা দেখাতো বাঙালির মনে। কিন্তু দিনে দিনে রঙিন ঝলমলে বৈদ্যুতিক এলইডি লাইটের দাপটে অনেকটাই যেন ব্রাত্য হয়েছে মাটির প্রদীপ। তবে ওই যে বলে না, সময়ের চক্র ঘূর্ণায়মান। চোখ ধাঁধানো রঙিন আলোর বাজারেই আবারও জায়গা করে নিয়েছে মাটির প্রদীপ। রায়গঞ্জের সুভাষগঞ্জের কুলিক নদীর পাড়ে উত্তর পালপাড়ায় মৃৎশিল্পীদের হাতে তৈরি টেরাকোটার মাটির প্রদীপ এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। মহারাষ্ট্র, ওড়িশা, গুজরাট, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ঝাড়খণ্ড সহ বিহারেও পৌঁছে যাচ্ছে কুলিকপাড়ের এই মাটির প্রদীপ। তবে এ রাজ্যেও এই এলাকার মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রদীপের চাহিদা নিতান্তই কিন্তু কম নয়। আর এতে কার্যত নাওয়া খাওয়া ভুলে এখন চরম ব্যস্ত এলাকার মৃৎশিল্পীরা। এখন বাইরের দিকে বেশি হচ্ছে, ভারতবর্ষে প্রায় সব স্টেটে যায়, মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা। এখানে এখন যে দিওয়ালির সিজন, এখন মেনলি প্রদীপ যাচ্ছে, বিভিন্ন ডিজাইনের প্রদীপ। মানে বাংলার একটা ঐতিহ্য আছে, তো সেটা তো আলাদা থাকবে, মানে বাঙালির এবং বাংলার। এই কারণে হয়তো একটু চাহিদা। আমাদের প্রদীপ তো আমাদের লোকালও আছে, চলতেছে, বাইরেও চলে যাচ্ছে, কোনো ঠিক নেই। তারপরে আপনার মহারাষ্ট্রে যাচ্ছে, নাগপুরে, বিহারে যাচ্ছে, পূর্ণিয়া, মানে নানান জায়গার থেকে লোক আসতেছে, পাইকারি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সময়তেই আমাদের মানে দিওয়ালিটাই হলো মেন। প্রদীপ বিক্রি চলবে এখন কালী পূজার আগ পর্যন্ত। আমাদের এখন তো মানে সে সময়টাই নেই। খাওয়া দাওয়ার ঠিক নেই। সকালের খাওয়া খাই দুপুরে, দুপুরে খাওয়া সন্ধ্যা। সেল করতে পারছি এখানে, আমাদের এখানে মনে করেন যে আমাদের মেশিনের প্রদীপটাই বেশি চাহিদা বেশি আছে, বুঝলেন। ডিজাইনটা তো সবাই নেয় না, আর বাংলা প্রদীপটা আবার অতিরিক্ত নিতে পারে লোকে, দামে একটু কমে পাচ্ছে, ওই জন্যই এটা চাহিদাটা বেশি। তবে এই মরশুমে মৃৎশিল্পীদের মুখে হাসি ফুটলেও এই শিল্পের বিকাশ নিয়ে এখনও তেমনভাবে কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। আর যা যথেষ্টই ভাবাচ্ছে এলাকার গবেষক বা লোকশিল্পীদের। বারবার চিন্তা ভাবনা করেছি, আমাদের সুভাষগঞ্জ উত্তর পালপাড়ায় প্রচুর পরিমাণে মৃৎশিল্পী আছে, যারা টেরাকোটার কাজ করে প্রদীপ থেকে শুরু করে যাদের ওই টপ পর্যন্ত অন্যান্য রাজ্যে আদৃত। আমি চাইছি আপনাদের মাধ্যমে যদি তাদেরকে তুলে আনা যায়, সরকারের দৃষ্টিগোচর করা যায়। আমি ইতিমধ্যেই একটা বই বের করেছি, সে হচ্ছে লোকদর্পণে উত্তর দিনাজপুর। আমরা মনে করেছিলাম পুজোর পরেই এই শিল্পীদের জন্য আমরা সরকারের দুয়ারে দুয়ারে অফিসে গিয়ে আবেদন জানাবো। আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, আর অনুরোধ রাখতে চাই এখানে একটা যদি ক্লাস্টার রাজ্য সরকার করে দিতেন, এবং যদি এখানে একটা হাবের মতো তৈরি হতো, তাহলে এখানে কেনাবেচার বিপণন হতো, এদের আর্থিক সহায়তা হতো, লাইট এবং রাস্তাঘাট সবটাই যেন একটা লোক সংস্কৃতি গ্রামে পরিণত হতো। দাবি উঠেছে ক্লাস্টার তৈরির, তাতে এলাকার অর্থনৈতিক উন্নতি যে ঘটবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু সরকার বা প্রশাসন কি সেদিকে নজর দেবে? আর রাজনৈতিক নেতারা? মৃৎশিল্পীদের উন্নয়নে কি কেউ সচেষ্ট হবেন? নাকি ভোট বৈতরণী পার হলে আবারও যে কি সেই? প্রশ্ন অনেক, তবে উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক। বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স।
একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।